আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে কামিজ সেলাই করতে হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো দেখুন, এইভাবে কিন্তু আমি প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ গলার পট্টিটি ভেঙে সেলাই করে নিব। তো এভাবে সেলাই করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ভালো পাশটা কিন্তু আমি উপর পাশে রেখেছি। ভালো পাশটা উপর দিকে রেখে আমি এভাবে দেখুন পট্টিটি যে নিয়েছি উল্টো সাইডটা কিন্তু আমি উপর দিকে রেখেছি। এভাবে আমি চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি জয়েন দিয়ে নিব। তো আমি পট্টিটি কিন্তু বডির পার্টের সঙ্গে জয়েন দিয়ে নিচ্ছি। তো আমাদের এপাশে আমাদের কিন্তু একটু একটু করে এই সেলাইটি যেন না কাটে, কাপড়ের যে অংশটা আছে আমাদের একটু একটু করে কেটে দিতে হবে। তো এভাবে দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি চাপ সেলাইটি দিচ্ছি। চাপ সেলাইটি কিন্তু অবশ্যই আমি পট্টির কাপড়ে দিব। তো দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি। তো দুইটি পার্ট আমি এক জায়গায় করে দেখুন শোল্ডারটি আমি এখন সেলাই করব। আমি কিন্তু ভিতর পাশে কিন্তু ভালো পাশটা রেখেছি। দেখুন রেখে কিন্তু এভাবে আমাদের সুন্দর করে ধরে এই শোল্ডারটি সেলাই দিতে হবে। তো এইভাবে সমান করে ধরে আমি শোল্ডারটি সেলাই করে নিব। অপর পাশের যে শোল্ডারটি আছে তো আমাদের দেখতে হবে যে সেলাইয়ের সাইডটা যেন ছোট বড় না থাকে। তো সুন্দর করে ধরে আমাদের এভাবে সেলাই করতে হবে। তো আমি অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিব। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু খুব সহজে আপনারাও এই কামিজটি সেলাই শিখতে পারবেন। তো দেখুন এবার যে আমি গলার যে পটিটি সেলাই করেছি তো বডির পার্টের সঙ্গে আমি এভাবে অ্যাটাচ করে নিব। তো দেখুন যেহেতু আমাদের এখানে রাউন্ড সাইড আছে তো আমরা এভাবে সুন্দর করে ধরে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো চতুর্পাশে এভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গলার পটিটি দেখুন জয়েন দিয়ে নিচ্ছি আমি। তো অবশ্যই মাথাতে আমরা স্টিচ দিয়ে নিব। তো খুব সহজে কিন্তু আমি গলাটি সেলাই করেছি। তো এবার আমাদের হাতার কাপড়টি সেলাই করতে হবে। তো আমি এবার হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়েছি। তো আমি আরেকটি ভাঙা দিব। ভাঙা দিয়ে এবার সেলাই করে নিব। তো আমি এই সাইড দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো সেলাই দেওয়ার পর দেখুন এবার আমি এই শোল্ডারটি যে আছে শোল্ডারের সাইড থেকে কিন্তু আমি এই পাশে কিন্তু উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি, ভালো পাশটা কিন্তু ভিতর দিকে রেখেছি। তো কাটমার যে আছে কাটমার্কের সঙ্গে আমাদের যে শোল্ডারের যে সেলাইটা আছে ওই সেলাইয়ের সাথে আমাদের এভাবে জয়েন দিতে হবে। তো দুইটি পার্ট আমরা সমান করে ধরে সুন্দর করে এভাবে জয়েন করে নিব। তো এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে ডাবল করে অর্ধেকটা যে সেলাই দিয়েছি ডাবল করে সেলাই দিয়ে নিব। তো আর বাকি যে অংশ খোলা সাইডটা আছে এভাবে দুইটি পার্ট সুন্দর করে ধরে মিলিয়ে আমাদের সেলাই করতে হবে। তো আমি ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি এভাবে আমি ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নিব। তো আমি আরেকটি সাইড কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন খুব সহজে কিন্তু একটি সাইড আমি জয়েন দিয়েছি। তো আমি অফ ক্যামেরা আরেকটি সাইড সেলাই করে নিয়েছি। তো এবার আমি হাতার মুহুরিটি এভাবে সমান করে দুইটি সাইডে এভাবে দুইটি পার্টে এভাবে এক জায়গায় করে কিন্তু নিয়েছি। নিয়ে আমি 1.5 ইঞ্চি যে বেশি রেখেছি সেলাইয়ের জন্য তো 1.5 ইঞ্চি পরিমাণ আমি বাদ রেখে কিন্তু এভাবে দুইটি পার্ট সমান করে ধরে আমি সেলাই করে নিব। তো আমি এভাবে যে সেলাই করে নিচ্ছি দেখুন এখানে যে আমি হিপের জন্য যে হিপের এখানে যে আমি
কাটমার বসিয়েছি। তো আমি হিপ পর্যন্ত সেলাইটি করে নিব, যেহেতু আমাদের কামিজ সাইড ফাড়া। আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো দেখুন হিপ পর্যন্ত কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি অপর পাশটাও সেম একইভাবে এভাবে আমি সেলাই করে নিব। তো আমি দেখুন অপর পাশে যে হাতাটি আছে আমি মিলিয়ে দেখব আমাদের সমান আছে কিনা। তো এইভাবে আমি সাইড থেকে এভাবে সেলাই করে নিব। তো এই পাশেও আমি হিপ পর্যন্তই সেলাই করে নিব, যেখানে আমি চিহ্ন দিয়েছি। তো দেখুন এখান থেকে আমি সেলাই করে নিব। এই সাইডেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। তো দেখুন এভাবে আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি এখন যে ঝুলের যে অংশটি এখান থেকে দেখুন সাইড পাড়াটি আমি সেলাই করে নিব। তো এভাবে একটি ভাঙা দিব, আরেকটি ভাঙা দিয়ে আমি দেখুন এভাবে ধরে কিন্তু আমি এবার সেলাই করে নিব। তো আমি ভাঙাটি কিভাবে দিচ্ছি খেয়াল করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখুন এখানে যে আমি হিপের এখানে যে আমি সেলাইটি দিচ্ছি কিভাবে, দেখুন কাপড়টি আমাদের এখানে সমানভাবে কিন্তু ভেঙে নিতে হবে। এখানে যেন আমাদের অন্য সাইডের যে বাড়তি কাপড়টা যেন দেখতে হবে যে আমাদের ফিটের নিচে যাতে না থাকে। তো আমাদের সমান করে সুন্দর করে এভাবে ধরে আমাদের কিন্তু নিডেলটি ভিতরে গেড়ে কিন্তু আমাদের ফিটটি উপর দিকে উঠিয়ে আমাদের এভাবে সুন্দর করে কিন্তু ঘুরিয়ে হিপের সাইডটি সেলাই করতে হবে। দেখুন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি। তো এভাবে পুরোটাই আমি সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর দেখুন এভাবে আমি সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। তো আমাদের হিপের সাইডে দেখুন এখানে কিন্তু আমাদের নিডেলটি ভিতরে রেখে কিন্তু আমাদের এভাবে আবার ফিটটি উঠিয়ে সেলাই দিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি সাইড পাড়াটি সেলাই করেছি। তো আমি অপর পাশটাও এবার সেলাই করে দেখাবো। তো দেখুন আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিয়ে কিন্তু আবার একটি ভাঙা দিচ্ছি। তো লক্ষ্য করুন আমাদের কিন্তু এই সাইড পাড়ার সাইডটি কিন্তু টানাটানি করা যাবে না, আমরা নর্মালিভাবে সুন্দর করে ধরে কিন্তু সেলাই করব। তো সাইড পাড়াটা কিন্তু এমনিতেই যদি আমরা একটু টানাটানি করে জয়েন দিই, সেলাই করি, তাহলে কিন্তু একটি সাইড কিন্তু বড় হবে, আরেকটি সাইড ছোট হবে। তো আমাদের নর্মালি করে ধরে কিন্তু আমাদের এই সাইড পাড়াটি সেলাই করতে হবে। তো দেখুন আমি কিন্তু ওই পুরাটাই আবার সেলাই করে নিয়েছি। তো এভাবে আমাদের ঘুরিয়ে এই সাইড দিয়েও আমি আরেকটি সেলাই দিয়ে নিব। আমরা যে কোনো সাইজেরই কামিজ সেলাই করি না কেন, সব সাইজের কামিজ কিন্তু একই সিস্টেম সেলাই করা। দেখুন খুব সহজে কিন্তু আমি এই কামিজটি সেলাই করেছি।